আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত থেকে নৈরাশ হোস না রে গোলামের দল। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তুমি খাস দিলে তওবা করে দাও। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চোখের পানি ফেলে কান্দো। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যা কিছু দরকার বলো। ও মানুষ, আজকে অভাবে পড়েছো, রাতের বেলায় 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলো। আজকে অসুস্থতার নিয়ামতে ভুগতেছো, রাতের বেলায় 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলো। আজকে জমিনের ভিতরে সম্মানী হতে চাও, 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দো। আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনে সম্মানিত করবেন, ইজ্জত দিবেন, ধন সম্পদ সব দিবেন। ঠিক না ঠিক জোরে বলেন। ও নবীর আশিকের দল, আজকে জমিনে সম্পদের অভাব নাই, আজকে জমিনের ভিতরে ক্ষমতার অভাব নাই, আজকে জমিনের ভিতরে সম্পদের অভাব নাই। ও ধনী, টাকা পয়সা নিয়ে কি করবা? টাকা পয়সা নিয়ে তো কবরে যাইতে পারবা না। ও ক্ষমতাওয়ালা, ক্ষমতা দিয়ে কি করবা? কবরে যাওয়ার পরে ক্ষমতার বড়াই চলবে না। ঠিক না ঠিক জোরে বলেন। ও নবীর আশিকের দল, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, জমিনের ভিতরে আমার সাহাবী, আমার পরিবারভুক্ত মানুষ, এরা যে কষ্ট করেছে, আমার আনেওয়ালা উম্মতরা তো এর থেকে অনেক নিয়ামত ভালো পেয়েছে। ও নবীর আশিকের দল, একটু দিলটা নরম করে ইবরত হাসিল করে বলে যায়, নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি ফাতেমাকে কেমন ভালোবাসতেন। নবীজি জমিনে জন্মের আগে বাবা হারাইছেন, জমিনে আসার পরে 5 বছরের মাথায় মা জননীকে হারাইছেন। জমিনে নবীর যখন মা জননীর কথা স্মরণ হইতো, ফাতেমার কাছে গিয়ে মা মা বলে মনের তৃপ্তিটা মিটায় দিত। ও জমিনের গোলামের দল, ফাতেমাকে যখন হযরত আলীর সঙ্গে বিবাহ দিলেন, ফাতেমার ঘরের ভিতরে 2টা জান্নাতি যুবক আসলো, যার নাম হলো হাসান আর হুসাইন। জান্নাতি যুবকদের সরদার বানাইছেন, আর ফাতেমাকে জান্নাতের নারীদের সরদার বানাইছেন। ও জমিনের গোলামের দল, কোন দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে জান্নাতের সরদার বানাইলেন, একটু দিলের কান দিয়ে আমলের নিয়তে শুনে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের জন্য দূরে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জমিনে একটা নিজাম ছিল, সর্বশেষ বিদায় নেওয়ার সময় ফাতেমার সঙ্গে দেখা করে যাইতেন। আবার কোথাও সফর থেকে এসে সর্বপ্রথম ফাতেমার সঙ্গে দেখা করতেন। কিন্তু এই সফরটা উল্টা হয়ে গেছে, ফাতেমার সঙ্গে দেখা করে যায় নাই। দীর্ঘদিন হয়ে গেছে, 4-5 দিন অতিবাহিত হয়ে গেছে। নবী মদিনার জমিনে নাই, দূরে চলে গেছে। আর এদিকে ফাতেমার ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। ও যুবক ভাই, আজকে 3 বেলা পেট ভরে খানা খাও, নাস্তা পানির তো জমিনে অভাব নাই। ও পর্দার আড়ালের মা গো, আজকে ঘরের ভিতরে তোমার তো কাপড় চুপড়ের অভাব নাই, আজকে ঘরের ভিতরে তোমার খানা দানার অভাব নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত খাবার নাই। 3 দিনের দিন হাসান হুসাইন ডাক দিয়ে বলে, রে মা, পেটের ভিতরে ক্ষুধা খাইতে দাও। ফাতেমা ডাক দিয়ে বলে, কি খাওয়াবো, ঘরের ভিতরে খাবার নাই। যাও যাও, তুমি তোমার নানার দরবারে চলে যাও। 2 ভাই দৌড়াইতে নানার বাড়িতে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও নানু ভাই, আজ কয়েকদিন হয়ে গেল তোমার নানু ভাই এলাকার নাই, দাওয়াতের জন্য দূরে চলে গেছে। হাসান হুসাইন মুখটা শুকনা করে বাড়ির দিকে রওনা। আল্লাহ তাবারক ওয়া তাআলার 2 জন বান্দা, আল্লাহ তাবারক ওয়া তাআলার 2 জন বান্দা বাড়ির দিকে যখন রওনা করে চলে গেলেন, যাওয়ার পরে মাকে ডাক দিয়ে বলে, রে মা, জমিনের নানা নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ভিতরে চোখের পানি, 2 সন্তানকে বুকে জড়ায় দিয়ে ডাক দিয়ে বলে, মালিক, 2 সন্তানের চেহারার দিকে তাকায় আমি মা সহ্য করতে পারি না।
হয়ে গেলে মা বেকারার হয়ে যায়। সন্তান বিপদে পড়লে মা জননীর চোখে পানি ধরে রাখা যায় না। জমিনে সন্তানের বিপদ হইলে কেউ বুঝার আগে আগে মা বুঝে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও দয়ার আল্লাহ, আমার বাবাই কই গেছে, আমার সঙ্গে দেখা করে যায় নাই। আমার দুই কলিজার টুকরা হাসান হুসাইন আজকে তার নানুকে খুঁজে পায় না। রহমাতুল লিল আলামিন 4 দিন 5 দিন পর ঘুরে আসছেন। হাসান হুসাইন ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন। দরজার উপরে যখন নক করলেন, বাইরে থেকে সালাম দিলেন। সালামের জবাব শুনে ফাতেমা খুশিতে আত্মহারা হয়ে গেলেন। আমার বাবাই ঘরে এসেছে এই চিন্তা করে দরজার সামনে গিয়ে হাজির হয়ে গেছে। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলতে পারে না। দরজার ওই পারে দাঁড়ায় ফুফায়া ফুফায়া কান্দে। পয়গম্বর দরজার ওই পাশ থেকে ডাক দিয়ে বলে, রে মা, তুমি কি আমার উপরে রাগান্বিত হয়ে গেছো? এর মা, দিনের দাওয়াতের জন্য দূরে গিয়েছিলাম, তোমার জন্য শেষ দেখাটা দেখা করতে পারি নাই। এর মা, তুই কি আমার উপরে রাগ করেছ? তুমি দরজা কেন খোলো না? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ফুফায়া ফুফায়া কান্দে। ও যুবক ভাই, তোমার তো কাপড়ের অভাব নাই। ও বৃদ্ধ বাবাজি, তোমার তো কাপড় চোপড়ের অভাব নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমার কত কাপড় চোপড় আছে তুমি নিজেও জানো না। কিন্তু ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা যান, কেমন করে দরজা খুলবো? একটা চাদর গায়ে দিয়ে আছে, মাথা ঢেকে নিচের দিকে আগলা হয়ে যায়। আবার নিচের দিকে ঢাকলে উপরের দিকে আগলা হয়ে যায়। ও আব্বা যান, এই কাপড় পরে আপনার সামনে দাঁড়াইতে পারি না, এই জন্য দরজা খুলতে পারি না। রে বাবা, তুমি মনে কষ্ট নিও না, তুমি আমার মাফ করে দাও। নবীজি হাদিসের ভিতরে বর্ণনা করেন, দীর্ঘ সময় বাবাও কান্দে, মেয়েটাও ঘরের মধ্যে কান্দে। আরশের ফেরেশতারা চায় রইছে, ডাক দিয়ে বলে, মালিক, তোমার বন্ধুকে আর কত কাঁদাইবা? রহমাতুল লিল আলামিন ছোটবেলায় থেকেই জমিনে কান্দে। ও মা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা, নবী কেমন করে কান্দে? বিকাল বেলায় খেলাধুলা করে এলাকার ছোট ছোট বাচ্চারা, নবীর বয়সের সমস্ত ছেলেরা খেলাধুলায় লিপ্ত। সন্ধ্যা যখন ঘনায় যায়, সমস্ত ছেলেদের বাবারা এসে সন্তানকে কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা করে। ছোট্ট নবী বসে বসে কান্দে, আমার বাবাই কই? আমার তো মনে চায় বাবার কোলে উঠে যেতে চাই। নবীজি বসে বসে বাবা বাবা বলে কান্দে। আমিনা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বের হয়েছেন, ডাক দিয়ে বলে, ও ভাই, আমার সন্তান কি দেখেছো নাকি? বলে, কে তোমার সন্তান? বলে, আমার সন্তান মুহাম্মদ। বলে, কোথায় তোমার সন্তান? তার তো চিনি না, কিন্তু ওই উঁচু টিলার উপরে এক ছেলে বসে বসে বাবা বাবা বলে কান্দে। আমিনা দৌড়ে এসে দেখে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ বাবা বাবা বলে কান্দে। মাকে দেখার পর বলে, মা, আমার বাবাই কই? আমার বাবার কোলে উঠতে আমার মনে চাই। আমিনা কান্দতে কান্দতে বেকারা হয়ে যায়। ডাক দিয়ে বলে, বাবা, জমিনে তোর বাবাই নাই, এই জমিনে আমি তোর বাবা, আমি তোর মা। পয়গম্বর এমন করে কান্দতে কান্দতে বড় হয়ে গেলেন, এখনো উম্মতের জন্য কান্দায় পেরেশান হয়ে আছে। আকাশের ফেরেশতারা বলে, মালিক, বন্ধুকে আর কত কাঁদাবা? নবী ডাক দিয়ে বলে, রে মা, আমার কাছে 2টা চাদর আছে, দরজার ফাঁকা দিয়ে একটা চাদর নিয়ে নাও। একটা চাদর যখন দিয়ে দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 2টা চাদর দিয়ে পুরো শরীর ঢেকলেন। এরপরে যখন দরজা খুলে দিলেন, খুলে দেওয়ার পর
দিলেন, ফাতেমার কপালে চুমা খাইলেন, ফাতেমা ও বাবার কপাল মুবারকে চুমা খাইলেন। নবীজি ডাক দিয়ে বলে, আমার মা ফাতেমা আমাকে এমন করে বুকের সঙ্গে জড়ায় নেয় যেমন করে ছোটবেলায় আমার মা আমার বুকে জড়ায় দিত। নবী হাদিসের ভিতরে বলেন, আমার মা ফাতেমা বাম্বগলের নিচ দিয়ে হাত দিয়া আমি আমাকে সন্তানের মতো বুকে জড়ায় নিতেন। আমি ডাক দিয়ে বলি, রে ও মা, আমার দুই বন্ধু কই, আমার হাসান কই, আমার হুসাইন কই? নবীর কথা শোনার পর দুই ভাইয়ের ঘুম ভেঙে গেছে, দৌড়ায় এসে দেখেন নানা জান এসে গেছে। ডাক দিয়ে বলো, নানা জান আজ কতদিন তোমার খবর নাই, মদিনার বাজারে তোমারে পাই না, কই ছিল? একটা বিচার করা লাগবে। পয়গম্বর ডাক দিয়ে বলে, নানা ভাই কিসের বিচার বলো? দুই ভাই কি বেয়াদবি করেছো? দুই ভাই কি মারামারি করেছো? হাসান ডাক দিয়ে বলে, নানা আজকে ভাই ভাই দ্বন্দ্বের কোনো বিচার নয়, আজকে মেয়ের বিচার বাবার কাছে দিব, দেখি আজকে তুমি বাবা হয়ে মেয়ের বিচারটা কেমনে করো। ও নবীর আশিক উম্মতের দল, আরশের ফেরেশতারা চায়া রইছে, সবাই দেখতেছে। নবীজি ডাক দিয়ে বলে, গো ভাই, ও আমার কলিজার টুকরা বন্ধু, বলো কি হয়েছে? বলে, তোমার মেয়ে ফাতেমার অন্তরে মায়া নাই, আমরা দুই ভাইয়ের জন্য তোমার মেয়েটার কলিজায় কোনো প্রেম নাই। এমন কথা বলিয়া যখন দুই ভাই নানাকে জড়াইয়া ধরিয়া কান্দে, ফাতেমা পাশে দাঁড়িয়ে ফুফায় ফুফায় কান্দে। নবীজি চোখে পানি ধরে রাখতে পারে না, ডাক দিয়ে বলে, ও নানা ভাই কি হয়েছে খুলিয়া বল। হুসাইন ডাক দিয়ে বলে, নানা ভাই তোমার মেয়েটা 4 দিন আমাদেরকে খাইতে দেয় না, আজকে জমিনের ভিতরে মা বাবা না খায়া সন্তানকে খাওয়ায়, মা বাবা ভালো কাপড় পরিধান না করিয়া সন্তানকে পরাইয়া দেয়, বাবাই ভ্যান চলায় মাঠে কাজ করে, ঈদের দিনের চিন্তা সন্তানের জন্য নতুন পোশাক পরিধান করে, নতুন পোশাক সন্তানের জন্য বাবাই ক্রয় করে নেয়। আর বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার গত বছরের লুঙ্গিটা ধুইয়া দিও। আজকে অনেকের সেই বাবা ময়দানে শুয়ে রয়েছে, কোনো খবর নাই। কত মা জমিন সন্তানের জন্য সব উসল করে দিল, সন্তানের চিন্তায় খাওয়া নাই, দাওয়া নাই। কত মা সন্তানকে মানুষ করার জন্য নিজের যৌবন কালকে বিসর্জন দিয়া দিল। আজকে অনেকের মা ময়দানে শুয়ে আছে, কোনো খবর নাই। কত মাইয়া শুয়ে আছে, খবর নেওয়ার মতো জমিনে কেউ নাই। ওই এলাকার মানুষ পায়ে হাত রেখে বলে যায়, এই গোরস্থানের বাসিন্দা কিন্তু তুমিও আমি, ঠিক না ঠিক? জোরে বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা নিচু হয়ে গেছে, পয়গম্বর আকাশের দিকে ছায়া রয়েছে। ও মা কি হয়েছে বলো? ফাতেমা ফুফা ফুফা কান্দে আর বলে, বাবা ঘরের ভিতরে খাবারের মতো কিছু নাই, মদিনার জমিনে তুমিও নাই, আমি কেমন করে ওদেরকে খাওয়াবো? রিজিকের মালিক তো আমিও না, তুমিও না, রিজিকের মালিক তো আমার আল্লাহ। আল্লাহ যদি ফাইসালা না করে কই পাবো? হাসান হুসাইনের চেহারার দিকে পয়গম্বর তাকায়া বলে, ও ভাই বিচার আমি জমিনে করতে পারবো না। হুসাইন বড় ভাইকে ডাক দিয়ে বলে, রে ভাই ছায়া দেখ কেমন স্বজন প্রীতি, মেয়ের বিচার বাবার কাছে দিয়েছি বিধায় বাবা বলে মেয়ের বিচার করতে পারবে না। ও আল্লাহর নবী, কেমন নবী হয়েছো, সঠিক বিচারটা করে দাও। পয়গম্বরের চোখে পানি, হাসান হুসাইনকে দাঁড় করায় দিয়া বলে, ও ভাই ছায়া দেখ, আজকে জমিনে তোর মায়ের বিরুদ্ধে তার বাবার কাছে বিচার দাও।
আজকে জমিনে তার চাদর মুবারক উঠাইলেন, পেটের ভিতরে 7টা পাথর। দয়ার নবী 7 দিন না গায়া 7টা পাথর বানছে। বাদিয়া ডাক দিয়ে বলে, রে হাসান হুসাইন, মা 3 দিন খাইতে দেয় নাই, মায়ের বিচার তার বাবার কাছে দিলাম। এই জমিনে আমি এতিম নবী, আমার মা নাই, বাবাও নাই। এই জমিনে আমার নানা নাই, আমার নানু নাই। এই জমিনে আমার দাদা নাই, দাদু নাই। আজকে 7 দিন না খায়া 7টা পাথর বেঁধেছি, আমি কার কাছে বিচার দিব রে ভাই? আমি আজকে অনাহারে রয়েছি, বিচার কেমন করে করব? সঙ্গে সঙ্গে হাসান হুসাইন মাথা নিচু করে নবীকে জড়ায় ধরছে, ডাক দিয়ে বলে, ও নানু ভাই, আমরা ভুল করে ফেলেছি, আমরা অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দেন। পয়গম্বর 2 ভাইকে কোলে উঠাইলেন, হাসানকে বললেন হা করো। হাসান হা করলেন। নবীজির জিহ্বা মুবারক হাসানের মুখের ভিতরে দিয়ে দিলেন। নবীজির জিহ্বা চেটে চেটে খাইলেন। একটু পরে হাসান অট্ট হাসি দিয়া দিলেন। হুসাইনকে কোলে উঠাইলেন, জিহ্বাটা মুখের ভিতরে দিলেন। জিহ্বা চুষে চুষে খেয়ে হুসাইন হেসে দিলেন। নবী আকাশের দিকে হাত উঠাইছে, ও মালিক, আমার ওরসজাত সন্তানরা অনাহারে আছে, আমার কোনো দুঃখ নাই। এই ওসিলায় আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। হেরে নবীর আশিকের দল, আজকে সেই নবী জমিনে নাই। আজকে সেই নবীর আদর্শ তোমার আমার মধ্যে নাই। ওই এলাকার মানুষ, অনেকের মা জমিনে শুয়ে আছে, অনেকের বাবা ময়দানে শুয়ে আছে, অনেকের দাদা দাদু নানা নানু আপনজন, অনেকের পেটের সন্তান শুয়ে আছে। এর মা, অনেকের স্বামী এখানে শুয়ে আছে, অনেকের শ্বশুর শাশুড়ি শুয়ে আছে। রাসূল বলেন, সাদকাতু তারুদ্দুল বালা ওয়াল মাসিবা, দান সাদকা করলে বালা মুসিবত থেকে মাওলাই হেফাজত করে। ওই দিন হাসান হুসাইন আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেই ঘটনার সম্মুখীন হলেন, ওটার উপরে সবরে জামিল ইখতিয়ার করার কারণে আল্লাহ জিবরাইলের মাধ্যমে সুসংবাদ পাঠাইলেন, ও জিবরাইল যাও যাও, ফাতেমা এর উপরে সন্তুষ্ট নাকি নারাজ? ফাতেমা বলে, না, এর উপরে আমি সন্তুষ্ট, এতে কোনো সন্দেহ নাই। নবী বলে, ও মা, এই কাজের জন্য তুমি যেমন সন্তুষ্ট হয়েছো, আমার মাওলা তোর জন্য সুসংবাদ শুনাইছেন, জান্নাতি মহিলাদের সরদার ভিতরে বানাইছেন। আল্লাহু আকবার, জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। হাসান হুসাইনের জন্য সুসংবাদ। নবীজি বলেন, ও ভাই, এটার উপরে তোমরা কি নারাজ? হুসাইন হাসান বলে, না না, আমার মাওলা যে এটা করেছে তার উপরে খুশি আছি। নবীজি বলে, ও হাসান হুসাইন, শুনে নাও, জিবরাইল বলেছেন তোমাদের 2 জনকে জান্নাতের যুবকদের সরদার বানাইছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এই জন্য অনুরোধ করে বলি, দান সদকা বেশি বেশি করবেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আস-সাখিউ হাবিবুল্লাহ, দানকারী মাওলার বন্ধু। কার বন্ধু? জোরে বলেন। আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই? সবাই চাই? হাত উঠায় দেখান, লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তোমার বন্ধু হিসাবে কবুল করো, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আর কথা লম্বা নয়, এতটুকুই বোঝানোর চেষ্টা করেছি। জমিন ক্ষণস্থায়ী বিদায় নিয়ে যেতে হবে। ওই কবরের জিন্দেগি গুছান, কবরের সামান গুছান। এই সামান গুছানোর জন্য আজকের মাহফিল, ঠিক না? ঠিক, জোরে বলেন। কবরে যারা শুয়ে আছে, মা নাই বাবা নাই, শুয়ে আছে, তারা আজকে আপনার আমার দিকে চাদর পাখি চায়া রয়েছে, তাদের জন্য কিছু হাদিয়া পাঠিয়ে দেই। আল্লাহ তাদেরকেও জান্নাতি করবেন, তাদের রূহানি দোয়া আমাদের জন্য নসিব করে দিবেন, বলে আমিন। আলহাজ জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম 10,000